জুলাই আন্দোলনে সন্তান হত্যার বিচার ছাড়া নির্বাচন চান না শহীদদের মা বাবা এবং স্বজনরা। আর ভারতকে জুলাই হত্যার প্ররোচনাকারী আখ্যা দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের। রাজধানীতে এক আলোচনা সভায় জামায়াতের নেতারা বলেন, ফ্যাসিস্টরা ফের মাথাচাড়া দিলে আগের চেয়েও কঠিন লড়াইয়ের প্রয়োজন হবে। আমার স্বামীকে দেখি না, ভাত পানি কিছু খাই না। আমার স্বামী আমার খারাপ হলে স্বামী ভালো হলো, আমার স্বামী ঠিক না বলে। শহীদ হাফিজুলের স্ত্রী জুলাই আন্দোলনে স্বামীকে হারিয়েছেন প্রায় 1 বছর। তার মতো কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন বাবা, কেউ বা ভাই। আমার 2 সন্তান বাবা বলে কায়েম থাকবে বলেন, তো এই খুনের বিচার চাই। স্বজন হারানো এমন 250 পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আলোচনা সভা। এতে যোগ দেন আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীরাও। এ সময় শহীদদের মা বাবারা বলেন, তাদের সন্তানদের হত্যার বিচার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। আগে জুলাই সনদ দিবেন, তারপর হলো নির্বাচন। আমরা মাঠে নেমে এই হত্যাকারীর বিচার এবং শহীদদের সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামের আমির বলেন, আবারও ফ্যাসিস্টরা মাথাচাড়া দিলে তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের চেয়েও বড় লড়াই হবে। 71 আমাদের গর্বের দল, 71কে আমরা স্যালুট জানাই। 24কে অনন্য মর্যাদায় রাখতে হবে, মাথায় তুলে রাখতে হবে আমাদের মাথার তাজ। ফেসিবাদ যদি আবার এখানে মাথা চালা দেওয়ার চেষ্টা করে 24-এর যোদ্ধাদের আবার রক্ত ফিনকি দিয়ে উঠবে এবং আগের যে বিপ্লব তার চাইতেও অনেক ব্যাপক মাত্রার বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে এবং কিয়ামত পর্যন্ত ফেসিবাদের কবর রচনা করা হবে। বিশেষ অতিথি হিসেবে দৈনিক আমার দেশের সম্পাদক বলেন, জুলাই আগস্টে গণহত্যার প্ররোচনা দিয়েছিল ভারত। আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে, কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন, যাতে আমরা শেখ হাসিনার বিচার করে তার সাজা কার্যকর করতে পারি। জুলাই শহীদদের দলীয়করণ না করারও আহ্বান জানান তিনি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।